নাম্বার 8-এর টিউটোরিয়াল নিয়ে ফুটওয়ার্ক আর হ্যান্ডওয়ার্কটা কীভাবে করবো চলো দেখি। প্রথমে কোমরে হাত রাখছি। আগেই বলেছিলাম এটা রাইট সাইড, এটা লেফট সাইড, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, আজকে আরও একবার বলে দিলাম। তো কি করছি, ফ্রন্টে করব হিল ফ্ল্যাট ফ্ল্যাট, হিল ফ্ল্যাট ফ্ল্যাট, রাইট লেফট রাইট লেফট রাইট লেফট। যেহেতু রাইট সাইডে ফার্স্টে করব তাই রাইটের লেগটা আমার আপ হবে, লেফটটাকে ট্যাপ করে রাইটটাকে আপ করব, ট্যাপ আপ ট্যাপ আপ ফ্ল্যাট আপ ফ্ল্যাট আপ, এইটা হবে, এই ব্যাপারটা হবে, মানে ফ্ল্যাট আপ ফ্ল্যাট আপ ফ্ল্যাট আপ। এই ব্যাপারটা কিন্তু হবে না। কি হবে, আমাদের একটা জার্ক হবে, একটা জার্ক রাখতে হবে বডিতে, একটা জার্কিং হবে, বডিটা একটা সঞ্চালন হবে। মানে একটা পাকে আমি রাখলাম, বডির সাথে আমার অপোজিট লেগটাও উঠলো, একটা লেগকে আমি ট্যাপ করছি, বডির সাথে অপোজিট লেগটা আমার উঠছে। তাহলে আমি লেফটে ট্যাপ করছি, রাইটটাকে আপ করছি, লেফটে ট্যাপ করছি, রাইটটাকে আপ করছি। দেখো মনে হচ্ছে যে আমি একটু বসে যাচ্ছি, ব্যাপারটা ঠিক এইরকম। তো হাত কি করছি, হামসাসা রাখছি, ক্লাসিক্যাল ডান্সের মুদ্রা, হাতটাকে আপ করছি 1 2 3, ওপর থেকে নিচে নিয়ে যাচ্ছি, আবার ওপরে রাখছি, আবার ওপর থেকে নিচে নিয়ে আসছি, গোল করে ঘুরিয়ে আবার ওপরে রাখছি 1 2 3 4 5 6। তো এবার যাই হাতের সাথে, কিন্তু তার আগে লেফট সাইডটা দেখিয়ে দেবো। চলো লেফটেও কীভাবে করছি, হিল ফ্ল্যাট ফ্ল্যাট, হিল ফ্ল্যাট ফ্ল্যাট, হিল ট্যাপ আপ, হিল ফ্ল্যাট ফ্ল্যাট, হিল ফ্ল্যাট ফ্ল্যাট, ট্যাপ আপ। আমি কিন্তু যখন হিল করছি তখন একটু বসছি, মানে সামনের দিকে বডিটাকে নিয়ে যাচ্ছি, বুঝতে পারছো আশা করি। হাতের সাথে রাইট সাইড দেখাবো 1 2 3 4 5 6 7 8। আরও একবার দেখাই 1 2 3, স্লো দেখাচ্ছি 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এটা গেল রাইট সাইড। এবার করব লেফট সাইড। লেফট সাইডেও ঠিক সেমভাবেই করব, তবে রাইটে যখন হাতটা এইভাবে খুলছে, লেফটেও সেম এই দিকে খুলবে। তো চলো, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, রাইটে হ্যান্ডটা আপে যাবে, ওপরে উঠবে, লেফট রাইট। আরও একবার দেখাই 1 2 3 4 5 6 7 8। তো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। তোমরা আশা করছি বুঝতে পারছো। ফার্স্টে আমি বারবার বলেছি, আগের পর্বগুলোতেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে কখনোই একসাথে হাত পা সবটা একদিনে করতে হবে, এটা একদম মাথায় নেবে না। পাটা যখনই প্র্যাকটিস হয়ে যাবে, ইউজ টু হয়ে যাবে ব্যাপারটা, তখন কিন্তু তুমি অটোমেটিক্যালি তোমরা হাতটা করতে পারবে। হাতটা জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করার চেষ্টা করো, যে হ্যাঁ হাতটা কোন সাইডে ছিল, কখন কীরকম পজিশান ছিল, মুদ্রা কোনটা ধরা ছিল, এরকম বিভিন্নভাবে নিজে নিজে ভাববে যে হ্যাঁ এই মুদ্রাটা এইভাবে ধরা ছিল, এটা হয়তো মাথার উপর ছিল, এরকমভাবে ভাববে, জাস্ট ইমাজিনেশন করবে, তাহলে দেখবে পারবে। হাতটা প্র্যাকটিস করে নিয়ে হাতটা একটু ভাববে যে কোন সময় কোন মুদ্রাটা ধরা হয়েছে, কোন দিকে অ্যাঙ্গেল করে হাতটা রাখা হয়েছে, কখন আপে তোলা হয়েছে, কখন ডাউনে নামানো হয়েছে, এগুলো ভাববে। ভাবতে ভাবতে হাতটা দেখবে অনেকটা তোমাদের মাথার মধ্যে গেঁথে যাবে হাতের পজিশানগুলো, তখন তোমরা অটোমেটিক্যালি যখন পাটা করবে তখন কিন্তু হাতটা করতে সক্ষম হবে।